সো পার্ট 7 এর স্টার্টিং এ দেখি মিনসুক অফিসে এসে হানার উপর রাগ দেখায় যে তুমি আসলে কেন ওই চিহ্নর বাড়ি গিয়েছিলে। মানে তুমি তো জানো যে ও কত বেশি ব্যাড পার্সন, মানে যেমনটা ওকে দেখতে, বাট ভেতর থেকে ও তেমনটা নয়। বাট হানা মিনসুকের একটা কথাও শুনে না, বরং বলে তিনি আমার থেকে অলরেডি মাপ চেয়ে নিয়েছে ব্যাড বিহেভিয়ার জন্য। হ্যাঁ জানি আপনি আমার ডাইরেক্টর, বাট আপনার কোনো রাইট নেই আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার হওয়ার। অ্যান্ড দেন হানা সেখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর মিনসুক আরো বেশি জেলাস হয় যে আমি আসলে ওকে কিভাবে জানাবো যে ওই পার্সন জিনহ ছিল যে কি ওকে জবলেস করেছিল। বাট আমি ওকে এই কথা বলতে পারবো না, বিকজ হয়তো ও অনেক হার্ট হবে। বাট মিনসুক জিনহ আর হানার ক্লোজে আসার কারণে জেলাসিতে ছিল। এই জন্য যখন টিম লিডার ভুল করে মিনসুককে ধাক্কা দেয়, তো তখন মিনসুক ওনাকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। এর সাথে ও নিজের টিম লিডারকে পছন্দ করতো না। এরপর কোচ মিনসুককে বলে আজ তোমার হয়েছেটা কি, বাট ও কোনো রিপ্লাই করে না। নেক্সট সিনে জোডুক অ্যান্ড থাই মিনসুকের ব্যান্ডেজ করতে আসে, তো তখন ও ওদের সাথে কোনো কথা বলতে চায় না, বরং ও জেলাসি হয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ওরা তিনজন যখন বাড়ি ফিরছিল, তো তখন সিন আবারও ওদের কাছে এসে মিনসুককে বিরক্ত করতে থাকে যে তুমি কি খেতে চাও। তো তখন মিনসুক আজ সিনের ওপর নিজের সব রাগ দেখায় যে তুমি আসলে কেন আমায় ফলো করো, মানে তুমি কি বুঝতে চাও না যে আমি একদমই তোমার উপর ইন্টারেস্ট নয়। অ্যান্ড এর সাথে আরো কিছু বলার পর ও সেখান থেকে চলে যায়। ওর এইসব কথা শুনে সিন অনেক শকে ছিল। এরপর যখন মিনসুক নিজের বাড়ির সামনে আসে, তো তখনই ও হানা আর জিনহোকে একসাথে দেখে, যারা কি একসাথে কথা বলছিল, বিকজ জিনহো হানাকে ওর বাড়ি ড্রপ করতে এসেছিল। তো এইসব দেখে মিনসুক তো আরো বেশি জেলাস হয়, এত বেশি যে ও সেখানে থাকা বক্সকে কিক করতে থাকে। অ্যান্ড দেন ও ডিসাইড করে যে আজও হানা থেকে এই সব বিষয়ে কনফার্ম হবে। মানে মিনসুক প্রথমে হানার সাথে কলে কথা বলে, এর সাথে ওর ওয়েদারের সম্পর্কেও জানতে চায়, অ্যান্ড ওর ফেভারিট নুডলস এর ব্যাপারেও জানতে চায়। অ্যান্ড ওর চয়েস সেম মিনসুকের মতন ছিল। এরপর বলে আমি তোমার কাছে এক লাস্ট কোশ্চেন জানতে চাই, যার রিপ্লাই তুমি যদি না দিতে পারো তো পুরো রাত আমার ঘুম হবে না। হানা যে কি কোনো পোস্টার ঠিক হচ্ছিল, তো তখনই মিনসুক সেখানে আসে। অ্যান্ড দেন হানা হেল্প করার পর বলে আমায় শুধু 10 সেকেন্ড লাগবে নিজের আনসার জানতে। অ্যান্ড এতটুকু বলে মিনসুক হানাকে ডাইরেক্টলি হ্যাক করে নেয়। অ্যান্ড হানা যে কি শক ছিল, এর সাথে ও ওকে দূরে করার ট্রাই করে, বাট মিনসুক দূরে হয় না। এটা বলে যে শুধু 10 সেকেন্ড এমনি করেই থাকো। অ্যান্ড এর সাথে ও নিজের আইসকেও অফ করে নেয়। অ্যাকচুয়ালি মিনসুক এটা জানতে চায় যে আসলে ও হানাকে জিনহোর সাথে দেখে এত বেশি জেলাসি কেন হচ্ছে, মানে ও কি ওকে লাভ করে স্টার্ট করেছে। এই জন্য ও দূরে হয়ে বলে যে এখন আমি আমার ফাইনাল অ্যান্সার পেয়ে গেছি। এরপর চুপচাপ ও সেখান থেকে চলে যায়। যার এইসব বিহেভ দেখে হানা তো অনেক বেশি কনফিউজ ছিল। নেক্সট সিন মিনসুকের ফটো দেখে বলে ব্যাড হবি, তুমি আমার উপর কিভাবে রাগ দেখাতে পারো, যখন কি আমি তোমার ডিনার পার্টি দিতে চেয়েছিলাম। বাট হ্যাঁ, আমারও তো বোঝা উচিত যে তুমি স্কুল ট্রেনিং আর পার্ট টাইম জবের কারণে কত বিজি থাকো। তো তখনই হানা বাড়ি আসে, অ্যান্ড এর সাথে ও ঠিক মিনসুকের মতো জিনকে 10 সেকেন্ড হাক করে, বাট ও তখনও কিছু বুঝতে পারে না, বরং ও ভাবে যে তিনি কি আমার সাইজ চেক করছিলেন। নেক্সট ডে টিচার ক্লাসে রাগে চেঁচিয়ে ওঠে, বিকজ তার মনে হয়েছিল যে মিনসুক আবার ক্লাসে ঘুমিয়ে পড়েছে, যখন কি সেটা মিনসুক নয় বরং এক ডামি ছিল। এই জন্য তিনি যখন মিনসুকের ডেস্কের কাছে যেতে চায়, বাট তখন জুডুক আর দাই ওনাকে বাহানা দেয় যে মিনসুক উইক আছে। ওয়েল নেক্সট দিনে হানা যখন মিনসুকের সাথে দেখা হয়, তো তখন হানা বলে যে ডাইরেক্টর আমি বুঝতে পেরেছি যে কাল আপনি আমায় হাক কেন করেছিলেন। মানে আমার মনে আছে যে যখন আপনি বলেছিলেন যে ডাইরেক্টর জিনহুর ওপর ও ম্যানরা ছাড়া কি কোনো ম্যানও ক্রাশ খেতে পারে, বিকজ তিনি অনেক বেশি অসাম। এই জন্য আমি বুঝতে পেরেছি যে আপনি ডাইরেক্টর জিনহুকে লাইক করেন, তাই না? অ্যান্ড আমি আপনাদের মধ্যে আসছি যেই কারণে আপনি আমার উপর অনেক বেশি জেলাস আছেন। যার এই সব কথা শুনে মিনসুক তো শকে ছিল যে তুমি কি পাগল হয়ে গেছো, মানে তুমি এমনটা কিভাবে ভাবতে পারো। তো তখন হানা বলে তো কি আপনি আমায় লাইক করেন, বাট এমনটা হবে না, আর যদি এমনটা হয় তো আমি এই জব থেকে রিজাইন করে নেব, বিকজ এর জন্য আমার আনকমফোর্টেবল ফিল হবে।
তো এই কথা শুনে যে হানা জব ছেড়ে দেবে এই জন্য মিনসুক বলে, না এমনটা কিছুই না, মানে তুমি শুধু আমার সেক্রেটারি। অ্যান্ড দেন নিজের কথাকে প্রুভ করতে ওর সামনে থেকে আসা লিটল টিমের এক মেম্বারকে ও হাক করে, অ্যান্ড দেন ডিপার্টমেন্টে এসেও বাকি সবাইকেও হাক করে। মানে হানাকে একদমই ফিল করতে দেয় না যে ও যেমন কি শুধু হানাকে স্পেশালি হাক করেছিল, বরং এটা বলে যে আমি জার্মানিতেও সবার সাথে এমন ভাবে মিট করি। বাট যখন মিস্টার চুল আগে যাবে হাক করতে, বাট ও ওনাকে হাক করে না, বরং বেচারাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। বাট যখন কিছু টাইম পরে ও প্রজেক্ট রিলেটিভ ব্যাপারে কথা বলছিল, তো তখন মিনসুক ননস্টপ হানাকে দেখছিল। মানে ওর আইস দেখে বোঝা যায় যে ও হানাকে ওয়ান সাইড লাভ করে। বাই দ্য ওয়ে, ফ্যান অন হওয়ার কারণে হানার ঠান্ডা লাগছিল। তো তখন মিনসুক অর্ডার দিয়ে সব ফ্যান্স অফ করে দেয়। নেক্সট সিনে জেনহো যখন নিজের মমের সাথে দেখা করতে হসপিটালে আসে, তো তখন নিজের মমকে দেখে তিনি অনেক বেশি হ্যাপি হয় অ্যান্ড বলে যে তোমার বার্থডে আসছে, এই জন্য এটা আমি তোমার জন্য রেডি করছি। আর তুমি এত স্লিম কিভাবে হলে, মানে তুমি কি ঠিকভাবে ডিনার করো না? তখন জিনহো বলে, না মম, আমি ঠিক আছি, বরং আপনি আপনার খেয়াল রাখুন ওয়েল। ওরা দুজন কিছু টাইম কথা বলে, বাট তখনই নার্স জিনহুর মমকে থেরাপির জন্য নিজের সাথে নিয়ে যেতে থাকে। এরপর অন্য আরেক নার্স জিনহুকে বলে যে আপনার মমের কন্ডিশন আগে থেকে খারাপ হয়ে গেছে, মানে তিনি ঠিক টাইম ভাবে ব্রেকফাস্ট করে না, বরং শুধু অ্যালকোহল চায় যাতে ড্রাঙ্ক হয়ে নিজের পাস্টকে ভুলতে পারে। তো তখন এই কথা শুনে জিনহু অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর ও যখন নিজের ড্যাডের সাথে কোম্পানি লিফটে ছিল, তো তখন ওনাকে একসাথে ডিনার করতে বলে যাতে মমের কিছুটা ভালো ফিল হয়। বাট প্রেসিডেন্ট হান সব মানা করে দেয়, এটা বলে যে তোমার মমের সাথে এখন আমার কোনো রিলেশন নেই। এরপর যখন সেখান থেকে চলে যায়, তো তখন জিনহো আবারও খারাপ কন্ডিশন হতে থাকে, এত বেশি যে ও যখন বাইরে এসে নিজের ট্যাবলেট খেতে যাবে, বাট তখনই হানা সেখানে আসে। এই জন্য ও ওই ট্যাবলেট গুলিকে লুকিয়ে দেয়। তখন হানা বলে আপনি কি ঠিক আছেন? বাট ও ওকে কিছু বলে না, বরং সেখান থেকে চলে যায়। এরপর বাড়ি ফিরে ও ওয়াইনের সাথে মেডিসিন নেয় অ্যান্ড দেন এখানে ও নিজের পাস্টকে মনে করে যে ওর ড্যাড ওর মমকে অনেক খারাপ ভাবে মারতো, এত বেশি যে সাহাব থেকে জিনহুর অনেক খারাপ কন্ডিশন হয়ে গিয়েছিল। প্রেজেন্টে জিনহু এইসব কথা ভাবছিল, তো তখনই ওর কাছে হানার মেসেজ আসে যে কি বলে আমি আপনার ডোরের সামনে আপনার জন্য স্যুপ রেখে দিয়েছি। জিনহু এইসব শুনে শকড হয়। এরপর ও যখন বাইরে এসে চেক করে, তো সেখানে রিয়েলি স্যুপ রাখা ছিল। এই জন্য ও ছুটে হানাকে খুঁজতে আসে অ্যান্ড দেন ফাইনালি ও হানাকে দেখতে পায় অ্যান্ড জিনহো বলে যে তুমি ভেতরে কেন এলে না? বাট হানা মানা করে এটা বলে যে না, আমি আপনাকে বিরক্ত করতে চাইছিলাম না। তো তখনই ওর হাত জোরে এক কারে লাগে, যার কারণে সেটা বেজে ওঠে। হানা তো ভয় পায় যে এখন আমি কি করব, বিকজ এই অ্যালার্ম তো বন্ধই হয় না। এই জন্য ও নিজের সাথে জিনহুকেও লুকিয়ে নেয়। জিনহু বলে বাট আমরা লুকিয়ে আছি কেন? বাট হানা কিছু বলে না। বাট যখন কারের ওনার অনেক রাগ দেখানোর পর সেখান থেকে চলে যায়, তো তখন হানা বেটার ফিল করে। বাট তখনই ও নোটিস করে যে জিনহু কোনো ডার্টি জিনিসে পা রেখেছে। এই জন্য ও অনেক জোরে জোরে হাসতে থাকে। আর জিনহু যার কি নোংরা পছন্দ নয়, এই জন্য ও সুসকে দূরে ফেলে দেয়। তখন হানা বলে বাট আপনি এটা কেন ফেলে দিচ্ছেন, মানে এটা তো ঠিকই আছে। তো তখন জিনহো ওকে সেটা টাচ করতে মানা করে যে না, এটাকে টাচ করো না, বিকজ এটা ডার্টি। এরপর ও জাম্প দিতে দিতে সেখান থেকে যেতে থাকে, এটা বলে যে দেখো আমি উইথ আউট শুজ ছাড়াই বাড়ি যেতে পারি। তো এইসব দেখে হানা ননস্টপ হাসতে থাকে, বাট হানা তখনও রাজি হয় না। মানে হানা ওই শুজকে ক্লিন করে অ্যান্ড বলে যে দেখো এখন এটা একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর ওরা দুজন একসাথে কফি নেয়। তখন হানা টেবিলে বার্থডে কার্ড দেখে যেটা জেনে হচ্ছিল, এই জন্য ও শকড হয়ে বলে যে এই সানডেতে আপনার বার্থডে, তো অফকোর্স আপনি আপনার ফ্রেন্ডের সাথে ফুল এনজয় করবেন। বাট যখন জেনহো বলে যে আমি কখনো নিজের বার্থডে সেলিব্রেট করি না, মানে আমি আমার বার্থডেতে অল টাইম একা থাকি, তো তখন হানা বলে কোনো ব্যাপার না, বরং এইবার আপনি আপনার বার্থডে সেলিব্রেট করবেন, মানে আমি আপনাকে টেস্টি টেস্টি ফুড রেডি করে দেব। তো এই কথা শুনে জিনহো স্মাইল করে and then এই কথায় রাজি হয়। ওয়েল নেক্সট সিনে সিন মিনসুককে খুঁজতে ডাইরেক্ট ভয়েস চেঞ্জিং
চেঞ্জিং রুমে আসে, যাকে দেখে সবাই তো শক ছিল। অ্যান্ড সিন নোটিস করে যে মিনসুকের তো স্কেটিং খারাপ হয়ে গিয়েছে। এইসব দেখে ওর একটু খারাপ লাগে। তো তখন কোচ সেখানে আসে অ্যান্ড যে কি সিনকে বকা দিয়ে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। বাট সিনের মাইন্ডে শুধু এই কথাটাই ঘুরছিল যে মিনসুকের স্কেট খারাপ হয়ে গিয়েছে অ্যান্ড এখনো কিভাবে মিনসুককে স্কেট শুজ বাই করে দেবে। নেক্সট দিন হানা টুডে বেকারিতে আসে কেক অর্ডার করতে। এরপর যখন কোম্পানির বাইরে আসে, যেখানে সবাই ওর জন্য ওয়েট করছিল ট্রিপে যাওয়ার জন্য, তো তখন হানা ওদের সবাইকে সরি করে অ্যান্ড দেন ওরা সবাই খুশি খুশি বাসে যেতে থাকে। মিনসুক তো ওদের সাথে যেতে চাইছিল, বাট মিস্টার চোল ওকে স্টপ করে এটা বলে যে তুমি ডাইরেক্টর, তাই চুপচাপ রেসপেক্টের সাথে গাড়ি চলো। অ্যান্ড বাসের সবাই পুরো রাস্তা এনজয় করে। বাট বাস যখন কিছু টাইমের জন্য স্টপ হয়, তো তখন হানা সেখান থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। বাট যখন বাইরে আসে, তো তখনই ও কিছু বাচ্চাদের কান্না করতে থাকে যারা কি হারিয়ে গিয়েছিল। এই জন্য হানা ওদের মমকে খুঁজতে হেল্প করে অ্যান্ড টিম মেম্বার হানার জ্যাকেট দেখে মনে করে যে হানা ঘুমিয়ে আছে। এই জন্য ড্রাইভারকে বলে যে সবাই চলে এসেছে, বরং আপনি বাস স্টার্ট করুন। তো তখন বাস সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানা যে কি ফাইনালি ওদের মমকে খুঁজে পায়। এরপর যখন বাসের কাছে আসে, বাট সেখানে বাস মিসিং ছিল। এইসব দেখে হানা তো শকড হয় অ্যান্ড বলে যে হ্যাঁ জানি সবাই আমাকে ইগনোর করে, বাট এটা একটু বেশি হয়ে গেল না যে সবাই আমায় এখানে ছেড়ে চলে গিয়েছে। এরপর দেখি সবাই হোটেলে পৌঁছায়। তো তখন সবাইকে কাউন্ট করা হয়। তো তখন সবাই জানতে পারে যে হানা মিসিং। তো তখন হানাকে কল করা হয়, বাট ওর মোবাইল তো ব্যাগেই ছিল। এজন্য সবাই আরো বেশি টেনশন করে, স্পেশালি মিনসুক আর জিনহো। মানে ওরা দুজন হানার জন্য অনেক বেশি টেনশনে ছিল। এই জন্য জিনহো বলে কোনো ব্যাপার না, আমি আমার কারে হানাকে ফিরিয়ে আনবো। আর যখনই চলে যাবে, তো তখনই মিনসুক সেখানে এসে বসে এটা বলে যে ও তো আমার সেক্রেটারি, এই জন্য অবভিয়াসলি আমিও ওকে ড্রপ করতে যাব। তো একথা শুনে জিনহো তো মুখ বানায় আর এরকম ভাবে পুরো রাস্তা ওরা দুজন আর্গুমেন্ট করে যেতে থাকে, তাও ছোট ছোট ব্যাপার নিয়ে, যে উইন্ডো অন থাকবে অ্যান্ড জিনহো বলে না উইন্ডো অফ থাকবে। আর অন্যদিকে সিন যে কি পেপার দেওয়ার ট্রাই করছিল, তো ওকে এইসব কাজ করতে দেখে জোডুক আর টাই তো শকড হয়। এই জন্য সিনের কাছে জানতে চাই যে তুমি এই সব কেন করছো। বাট ও ওদের দুজনকে এখান থেকে যেতে বলে এটা বলে যে তোমরা দুজন এখান থেকে যাও, আমাকে আর বিরক্ত করো না। তো তখন জোডুক সাইডে এসে বলে আই থিঙ্ক ও এইসব মিনসুকের জন্যই করছে, কারণ তোমার মনে আছে যে আমরা ওকে মিথ্যে বলেছিলাম যে মিনসুকের বাড়ির কন্ডিশন ঠিক নেই, এই জন্য অফকোর্স ও ওর জন্যই পয়সা আর্ন করতে চায়। তো এই কথা শুনে তাই তো শকড হয়। তো তখনই ওরা দুজনও সিনের হেল্প করে। ওদের কারণে এখন সব লেডিস পোস্টার নেয় আর লিপস্টিকও বাই করে নিয়ে যেতে থাকে। তো তখন ওদেরকে তার হেল্প করতে দেখে সিনও হ্যাপি হয়। আর অন্যদিকে হানা যে কি এখনো বাসে ফিরে আসার ওয়েট করছিল, তো তখনই কোনো পার্সন হানাকে একা ভেবে ওর সাথে ফ্লার্ট করতে থাকে। এর সাথে লিফট দেওয়ার জন্য ফোর্সও করে, বাট হানা ওকে মানা করে দেয়। তো তখনই মিনসুক হানাকে জোরে আওয়াজ দেয়। তো তখন হানা ছুটে আসে, বাট মিনসুকের কাছে নয় বরং জিনহোর কাছে অ্যান্ড ওকে অল স্টোরি শেয়ার করে যে ও কেন লেট করেছিল। তো এইসব দেখে মিনসুক তো অনেক বেশি জেলাস হয় যে ও কিভাবে জিনহোর সাথে কথা বলতে পারে। এই জন্য পরে হানার উপর রাগ দেখায়, বাট হানা ওর কোনো কথাই শোনে না। অ্যান্ড কারে বসার টাইমেও হানা জিনহুর বলায় ফ্রন্ট সিটে বসতে যাবে, বাট মিনসুক বলে যে খবরদার যদি ওর কাছে বসো, বরং চুপচাপ পিছনের সিটে বসো। তো তখন জিনহো বলে না এটা আমার কার, এই জন্য তুমি আগেই বসবে। তো তখন মিনসুক মনে করায় যে আমি তোমার ডাইরেক্টর, এই জন্য তোমায় আমার অর্ডার ফলো করতেই হবে। তো তখন জিনহো বলে যে আমিও তোমার ডাইরেক্টর আর ফ্রেন্ডও, এই জন্য আগে বসো। বাট মিনসুক মানতে চায় না, যার কারণে এখানে ওদের মধ্যে অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট হয়। এরপর লাস্টে হানাকে ড্রাইভ করতে দেখি আর ওরা দুজন চুপচাপ পিছনের সিটে বসে অ্যান্ড যেখানে ওরা দুজন পুরো রাস্তা বাচ্চাদের মতন আর্গুমেন্ট করতে থাকে। অন্যদিকে প্রেসিডেন্ট হান অ্যান্ড বাকি সব ভলিবল প্লে করছিল, বাট পরে সবাই টায়ার্ড হয়ে যায় শুধু প্রেসিডেন্ট হানকে ছেড়ে, যে কি এখনো রেস্ট করতে চায়, যার জন্য কেউ রেডি ছিল না।
বাট যখন প্রেসিডেন্ট হান বলে যে তার সাথে থাকা পার্সনকে তিনি প্রাইজ মানি দেবে, তো তখন সবাই ওনার কথায় রাজি হয়। অন্যদিকে কাজ কমপ্লিট হওয়ার পর সিন জোডুক আর তাহের থেকে জানতে চায় যে বলো তো তোমাদের মধ্যে আমায় কে লাইক করে, যার জন্য তোমরা দুজন আমার হেল্প করতে এসেছো। তো এর কথা শুনে ওরা দুজন তো শকড হয় অ্যান্ড বলে এই জন্যই কারোর ভালো করতে নেই। বাট সিন মানতে চায় না। তো তখন জোডুক বলে যে টাই তোমায় লাইক করে। তো এর কথা শুনে সিন ওকে স্টপ করে অ্যান্ড বোঝাতে থাকে যে দেখো আমি জানি যে আমার বিউটির কারণে ইমপ্রেস হয়ে যে কেউ আমার উপর ক্রাশ খেতে পারে, এমনকি আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডও। বাট আমার মনে শুধু মেনসুক আছে যে কি অল টাইম থাকবে, এই জন্য তুমি জলদি করে আমায় ভুলে যাও। ওর এইসব কথা শুনে টাই তো ভয় পেয়েছিল আর শুধু এটাই বলে যে এই সব মিথ্যে। নেক্সট সিনে সবাই ডিনার করে, তাও ফুল এনজয়ের সাথে। মানে এখানে সবাই একে অপরের সাথে হ্যাপি ছিল অ্যান্ড সেখানে মেনসুক বারবার হানাকে দেখছিল অ্যান্ড হানা জেনহোকে। তো তখনই জেনহোর কাছে এক কল আসে, যার কারণে ও সাইটে চলে যায়। অ্যাকচুয়ালি এই কল ওই ইনভেস্টিগেটরের ছিল, যাকে হিউনের ইনফরমেশন বের করতে বলা হয়েছিল। বাই দ্য ওয়ে, ওই ইনভেস্টিগেটর বলে যে হিউনের নেচার অনেক বেশি সাইলেন্ট টাইপের। মানে ও কারোর সাথে বেশি টাইম কথা বলে না আর না কারোর সাথে বেশি ফ্রেন্ডশিপ করে। তো একথা শুনে জেনহো শকড হয়। এই জন্য ও শকিং হয়ে মেনসুককেই দেখছিল, যে কি অনেক ফানি আর চাইল্ডিশ। অ্যান্ড আগে ইনভেস্টিগেটর বলে যে হিউনকে 2 উইক আগে জার্মানিতে দেখা গেছে। তো একথা শুনে জেনহো আরো বেশি শকড হয়। এই জন্য বাইরে বসে ভাবে যে এটা হওয়া কিভাবে পসিবল। মানে হিউন তো পুরো 1 মান্থ থেকেই কোম্পানিতে আছে, যার কারণে জিনহুরও মেনসুকের ওপর ডাউট হয়।